নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ এইরকম ভিডিও সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে। তো বন্ধুরা, কী বলা যায় বিধবা পেনশন প্রকল্প। তো আপনারা জানেন, যারা বিধবা তাদেরকে সরকার তরফ থেকে একটা পেনশন বা কিছু টাকা দেওয়া হয় তাদের জীবন চালানোর জন্য। তো এখানে কী বলা হয়েছে, সারা দেশে বিধবা মহিলাদের জন্য একটি বড় সিদ্ধান্ত। সরকার বিধবা পেনশন প্রকল্পের আওতায় মাসিক পেনশনের পরিমাণ দ্বিগুণ করেছে। আগে সুবিধাভোগীরা প্রতি মাসে 1000 টাকা পেতেন, কিন্তু এখন সেই পরিমাণ বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে এবং এটি সরকারের তাদের ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তরিত করা হবে। আর কি বলা যায়, এই পদক্ষেপটি আর্থিকনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের, বিশেষ করে তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন, তাদের আর্থিক অবস্থা উন্নতির দিকে এটা একটি বড় পদক্ষেপ। এই প্রকল্প যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে আপনার যা জানা দরকার তা আসুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের মনে হতে পারে বিধবা পেনশন প্রকল্পটি কী এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। বিধবা পেনশন প্রকল্পটি এমন মহিলাদের সহায়তা করার লক্ষ্যে তৈরি করা হয়েছে যারা তাদের স্বামী হারিয়েছেন এবং আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক বিধবা, বিশেষ করে গ্রামীণ এবং সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের, এমনকি মৌলিক খরচও পরিচালনা করতে হিমশিম খায়। এই প্রকল্পটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রকল্পটির মাধ্যমে তারা কিছুটা স্থিতিশীল মাসিক আয় প্রদান করে এবং তাদের স্বাধীনতা ও মর্যাদা অর্জনের সহায়তা করে। আর কি বলছে, মাসিক পেনশন 2000 টাকার উন্নতি করে সরকার নিশ্চিত করতে চান যে নারীরা খাদ্য, ঔষধ এবং অন্যান্য গৃহস্থলীর জিনিসপত্রের মতন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। লক্ষ্য হলো তাদের স্বাবলম্বী করে তোলা এবং সম্মান ও আর্থিক নিরাপত্তার সাথে জীবনযাপন করতে সাহায্য করার মূল লক্ষ্য হলো এই প্রকল্পটির। তো বন্ধুরা, আপনাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে, পেনশনের পরিমাণ কীভাবে স্থানান্তরিত হয়। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি সিস্টেমের মাধ্যমে টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। এটি কোনো মধ্যস্থতাকারীদের বাদ দেয় এবং সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে। আগে প্রতি মাসে এই পরিমাণ ছিল 1000 টাকা, কিন্তু নতুন আপডেটের মাধ্যমে যোগ্য মহিলারা এখন প্রতি মাসে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে পাবেন। এই পরিবর্তনের ফলে কেবল বর্তমান সুবিধাভোগীদের জীবনযাত্রার মান উন্নতি হবে না, বরং সুবিধাগুলি আরও অর্থবহ হয়ে উঠবে। আবেদনকারী সংখ্যা বৃদ্ধি পাবে বলে সরকার আশা করছে। তো আপনারা জানতে চাইছেন না, এই প্রকল্পের থেকে মহিলারা কীভাবে উপকৃত হবে। প্রতি মাসে 2000 টাকা পাওয়া সামান্য মনে হতে পারে, কিন্তু অনেক মহিলারা জানেন, বিশেষ করে যারা একা থাকেন, যাদের উপর নির্ভরশীল সন্তান রয়েছে, তাদের জন্য এটি বিশাল পার্থক্য আনতে পারে। এই অর্থ নিম্নলিখিত কাজে ব্যবহার করা যেতেও পারে। যেমন ধরুন, দৈনন্দিন মুদিখানা এবং রান্নাঘরের চাহিদা, প্রয়োজনীয় ওষুধ কেনা, সন্তানদের লেখাপড়া খরচ, ব্যক্তিগত যত্ন এবং ভ্রমণ, জরুরি পরিবারের মেরামত বা বিল। এই প্রকল্পটি অর্থনৈতিক অন্তর্ভুক্তির অনুভূতিকে উৎসাহিত করে এবং সমাজে বিধবা মহিলাদের অবস্থানকে শক্তিশালী করে তোলে। তো আপনাদের মনে প্রশ্ন আসছে, এই প্রকল্পের জন্য কারা যোগ্য। বিধবা পেনশন প্রকল্পের জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে নিম্নলিখিত যোগ্যতার শর্তাবলী পূরণ করতে হবে। যেমন, ভারতীয় বাসিন্দা হতে হবে, বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, মহিলাকে অবশ্যই দরিদ্র সীমার নিচে অর্থাৎ বিপিএল শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে, পরিবারে বার্ষিক আয় 2.5 লাখের কম হতে হবে, তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত, স্বামীর মৃত্যুর সার্টিফিকেট অবশ্যই থাকা প্রয়োজন। যারা এই সমস্ত মানদণ্ড পূরণ করবেন, কেবল তাদেরই পেনশন সুবিধার জন্য বিবেচনা করা হবে বলে ঘোষণা করা আছে। এই প্রকল্পটিতে আবেদন করার জন্য যে সমস্ত নথিগুলি প্রয়োজন, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলি জমা দিতে হবে, সেগুলি হলো পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর এবং মোবাইল নম্বর, আয়ের সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র অর্থাৎ আধার কার্ড, রেশন কার্ড, বৈদ্যুতিক বিল ইত্যাদি, ব্যাংকের পাসবই কপি, স্বামীর মৃত্যুর সার্টিফিকেট এবং ইমেল আইডি। আবেদন প্রক্রিয়া চলাকালীন বিলম্ব বা প্রত্যাখ্যান এড়াতে নিশ্চিত করুন যে সমস্ত নথি আপ টু ডেট এবং ত্রুটিমুক্ত কিনা। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই পেনশন প্রকল্পের জন্য আপনারা কীভাবে আবেদন করবেন।
আবেদন করার জন্য দুটি উপায় রয়েছে। অফলাইনে আবেদন করতে পারেন এবং অনলাইনে আবেদন করতে পারেন। অফলাইনে আবেদন করার জন্য মহিলাকে তার নিকটতম গ্রাম পঞ্চায়েত বা নগর নিগম অফিসে গিয়ে যেতে হবে। পেনশন আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং তা পূরণ করে জরুরি নথিপত্র সহ জমা দিতে হবে। আর অনলাইনে আবেদনের জন্য আপনার রাজ্যের অফিসিয়াল পেনশন স্কিমে ওয়েবসাইটে গিয়ে ওই স্কিমটির সম্বন্ধে যা যা ডকুমেন্টস দেওয়া আছে ওইগুলো দিয়ে ডিজিটালভাবে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারেন। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া অনুমোদিত হয়ে গেলে পেনশন মাসিক ভিত্তিতে আবেদনকারীরা ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে। ফাইনাল শব্দে কী করা যায়, বিধবা পেনশন পরিকল্পনা দ্বিগুণ করার সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন এবং স্বাগতপূর্ণ পদক্ষেপ। এটি বড় ধরনের ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হওয়া মহিলাদের আর্থিক শক্তি দেয় এবং তারা তাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। যদি আপনি আপনার পরিচিত কেউ যোগ্য হন তাহলে অপেক্ষা করবেন না, এখনই আবেদন করুন এবং এই সুবিধা গ্রহণ করতে থাকুন। তো আর কি বলা যায়, এই প্রবন্ধে প্রদত্ত তথ্য শুধুমাত্র সাধারণ সচেতনতার উদ্দেশ্যে পেনশন পরিকল্পনার যোগ্যতা, মানদণ্ড এবং আবেদন প্রক্রিয়া রাজ্য ভেদে বিভিন্ন হতে পারে এবং সরকারের যে কোনো সময় আপডেট করতে পারে। সবচেয়ে কঠিন এবং আপডেট তথ্যের জন্য অফিসিয়াল সিসিটি ওয়েবসাইট পেনশন পেট্রোলে যান অথবা আপনার স্থানান্তরিত সরকারি অফিসে গিয়ে যোগাযোগ করুন।